أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. الله لا إله اللهم صل الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه يفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين وفيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم. رواه أحمد والنسائي. وفي رواية قال رسول الله صلى الله عليه وسلم: وينادي فيه مناد: يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة. رواه الترمذي وصححه الألباني. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ ও থানা, বিনয় ও নম্রতা সেই রব্বুল ইজ্জতের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ইবাদতের এক বিশেষ মৌসুম, আমাদের অন্যতম একটি বুনিয়াদী ইবাদত তথা মাহে রমজানের সিয়াম সাধনা করার নেয়ামত লাভ করতে পেরেছি। রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বদাই সর্বাবস্থাতেই শুকর আদা করব। এখনও আরেকবার পড়ি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় রসুল, আমাদের উসওয়া, আমাদের কুদওয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনারা জানেন আমরা আলহামদুলিল্লাহ বরকতময় একটি মাসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ এক সুযোগ দিয়েছেন এই মাহে রমজানের বরকতগুলো নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেরকম আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নং আয়াতে বলতেছেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআনুল কারীমকে, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনুল কারীম এটা হেদায়েতের জন্য, হক এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছেন। যারা কোরআন পড়বে হেদায়েত অর্জন করতে পারবে এবং হক এবং বাতিলের পার্থক্য বুঝে সে মোতাবেক হক গ্রহণ করতে পারবে, বাতিলকে পরিত্যাগ করতে পারবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, অতঃপর তোমাদের মাঝে যারা এই মাসে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রমজান আসার আগেই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তাদের উপর কোনো হিসাব নেই, তাদেরকে জিজ্ঞাসাও করা হবে না। ফামান শাহিদ, আমরা যারা কি চন্দ্র দেখেছি, হিলাল দেখেছি, আমাদের উপর ফরজ ফালিয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি তোমাদের মাঝে কেউ সফরে থাকে অথবা অসুস্থ হয়
তাহলে অন্য সময় সেটা আদায় করে নেবে, ইচ্ছা করলে কি সিয়াম ভঙ্গ করতে পারবে। তো মাহে রমজান কোরআনুল কারীমের মাস, বরকতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, আতাকুম শাহরুম মুবারক, তোমাদের সামনে মাহে রমজান আসতেছে, রমজান মাসটি শাহরুল মুবারক, ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ, এই মাসে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এবং এই মাসের আরও কিছু বিশেষত্ব আল্লাহ রাসূল বলতেছেন, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতাশ শায়াতিন, যে সমস্ত শয়তানগুলো বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কাজে ডিস্টার্ব দেয়, ইবাদতে ব্যাঘাত ঘটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিনজিরাবদ্ধ করে রাখেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াফিহি লাইলা, এই মাসে একটি রাত্রি আছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রুন ফাকাদ হুরিম, এই রাত্রি থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে বিশাল বড় এক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, অন্য এক হাদিসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি মুনাদিন ইউনাদি, একজন ফেরেশতা আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, তোমার কাজের গতি তুমি একটু বাড়িয়ে দাও, ইবাদতের পরিমাণ একটু বাড়িয়ে দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দকামী, যে অপরাধ করতেছো, অকল্যাণ করতেছো, গুনাহের কাজ করতেছো, ক্ষান্ত হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে, এই রাত্রিগুলোতে অনেক বনি আদমকে জাহান্নাম থেকে আজাদ করে থাকেন। উতাকা, গোলাম আজাদ করার যে শব্দ, সেটা আল্লাহ রাসূল এখানে ব্যবহার করেছেন, যে জাহান্নামী হয়ে গেছে এই লোকটি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাস রহমতে, মেহেরবানিতে একে জাহান্নাম থেকে নাজাত দেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, এবং এই বিশাল বড় একটি সুযোগ মাহে রমজানের প্রতিটি রাত্রিতে। এবং মাহে রমজান আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজান as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলা জুমআহ, এক জুমা অপর জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমজান অপর রমজান পর্যন্ত, মুকাফফিরাতুম মা বাইনাহুন, মাঝে যে গুনাহগুলো থাকে এগুলো ক্ষমা করে দেয়। কাফারা স্বরূপ মাজতুনিবাল কাবায়ের, যতক্ষণ বান্দা কাবীরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। তো মাহে রমজান বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, একটি ইবাদতের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত নাজিলের মাস। এটা আমাদের জন্য একটা খুশির বিষয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই রহমত মাগফিরাত ঢেলে দিবেন না, আমাদেরকে নিতে হবে, সংগ্রহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বৃষ্টি দেন, আপনি যদি বাহিরে গামলা রাখেন, আপনি যদি বাহিরে গ্লাস রাখেন, আপনি যদি বাহিরে বিশাল বড় ড্রাম রাখেন, আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনেরকে রহমত সেখানে জমা করতে পারবেন। আপনি রেখেছেন গ্লাস, এক গ্লাস পানি সেখানে হবে, বাদ বাকিগুলোকে এদিক সেদিক চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলো আমাদেরকে নিতে হবে। ইবাদত বন্দেগীর মাধ্যমে কিছু কর্মসূচি অথবা কিছুটা প্রোগ্রাম সাজিয়ে সেই প্রোগ্রামগুলো কি ইবাদতের বাস্তবায়ন করে আমাদের এই রহমত এবং বরকত এবং এই নাজাতগুলো সংগ্রহ করতে হবে। যদি না পারে, যদি অন্য 10টা দিনের মতো, অন্য বাকি 11টি মাসের মতো, পার্থক্য শুধু মাহে রমজানে দিনের বেলা খাই না এবং অতিরিক্ত 11 রাকাত সালাতুল তারাউই আমরা আদায় করি, এমনটি যদি হয়, তাহলে সেই মাহে রমজানের পরিপূর্ণ বরকত আমাদের নসিবে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে যান। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফাকাল আমিন,
آمين آمين ولما نزل سئل عن ذلك فقال أتاني جبريل وقال رغم أنف امرئ أدرك رمضان فلم يغفر له قل آمين فقلت آمين رغم أنف امرئ ذكرت عنده فلم يصلي عليك قل آمين فقلت آمين قال رغم أنف امرئ من أدرك والديه أو أحدهما فلم يغفر له قل آمين فقلت آمين رواه بزار আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা শুনেছি, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। আল্লাহ রাসূল মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, প্রথম ধাপে পা রাখার সময় আমিন বলেন, দ্বিতীয় ধাপে পা রাখার সময় আমিন, তৃতীয় ধাপে পা রাখার সময় আমিন। আল্লাহ রাসূল খুতবা শেষ করে যখন নিচে চলে আসেন, সুইলা আন যালিক, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, লিমাযা আমানতা ইয়া রাসূলুল্লাহ, অন্য দিন তো আপনি আমিন বলেন না, আজকে কেন আপনি প্রত্যেক ধাপে ধাপে আমিন বললেন? আল্লাহ রাসূল বলতেছেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এবং তিনি বদদুআ করেছেন, আমাকে আমিন বলতে বলেছেন। উনি দোয়া করতেছেন রূহুল আমিন, ফেরেশতাদের মাঝে সবচেয়ে বিশ্বস্ত, সবাই বিশ্বস্ত, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে আদেশ করেন ফেরেশতাদেরকে, তার আদেশের কেউ কি লঙ্ঘন করেন না। এদের মাঝেও কি রূহুল আমিন তার নাম। উনি দোয়া করতেছেন, মানে বদদুআ করতেছেন। আর খায়রুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন, আমাদের রাসূল বনি আদমের শ্রেষ্ঠ সন্তান, নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, উনি আমিন বলতেছেন, মানে আল্লাহ আপনি দোয়াটা কবুল করে নিন। কি বিফলে যাওয়ার কথা? কশিন কালেও না। হয়তো আমরা এর রেজাল্টটা দুনিয়াতে বুঝি না, বুঝবো কিয়ামতের দিন, কিন্তু সেদিন কি কিছুই করার থাকবে না। কাজেই খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরিল আমার কাছে এসেছিলেন, উনি বললেন রাগিমান ফুমরিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যে ব্যক্তি মাহে রমজানকে পেল, ফালাম ইগফার লাহু, মাহে রমজান চলে যাওয়ার পরে, অন্য হাদিসে এসে সুম্মান সালাখ, অতঃপর চলে গেল, কিন্তু তার আমল নামার সমস্ত গুনাহগুলো কি ক্ষমা করা হলো না। তার মানে এত বড় সুযোগ আসার পরে যে সুযোগ হাতছাড়া করলো, সুযোগের সদ্ব্যবহার করতে পারলো না, তার জন্য এটাই কাম্য যে না, সে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। আল্লাহ রাসূল বললেন আমিন, আল্লাহ কবুল করে নে। দ্বিতীয় ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল, আল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বদদুআ করতেছেন, মান যুকিরতা ইনদাহ, যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো, কিন্তু সে এতটাই বাখিল যে আপনার নাম শোনার পরে সে আপনার শানে দরুদ পড়ল না, ফালাম ইউসাল্লি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটাও সে কি পড়ল না, সে অপমানিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। তৃতীয় ওই ব্যক্তির বিরুদ্ধে বদদুআ করলেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে তার পিতামাতার উভয়কে অথবা উভয়ের একজনকে পেল, অন্য হাদিসে এসেছে ফিল কিবার, বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে, তাদের রেজামন্দি অথবা তাদের সেবার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার নাক ধুলায় দূষিত হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, অন্যদিকে আমাদের জন্য বদদুআ করেছেন। এই বদদুআ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই এই আইয়াম মা'দুদাত, গোনা কয়েকটি দিন, নির্ধারিত কয়েকটি দিন, আজকে 6ষ্ঠ রোজা চলে যাচ্ছে, দেখতে দেখতে কি একদিন শেষ হয়ে যাবে, 29-30টি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আইয়াম মা'দুদাত, গোনা কয়েকটা দিন। তো এই কয়েকটা দিনে যদি আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে এই বরকতময় সময়গুলো আমরা কাটাতে পারি, তাহলে মাহে রমজানের সেই বরকতগুলো আমরা নিতে পারবো। তা না হয় আফসোস করতে হবে। রব্বির জিউন, কাল কিয়ামতের দিন কাফেররা যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ আমি তো ভালো কাজগুলো করতে পারি নাই, একবার মাত্র সুযোগ দিন, একটু দুনিয়াতে যাই, যেই কাজগুলো করা হয়নি সেগুলো আমি করে আসব।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সেই সুযোগ দিবেন না। কাজেই ইন্তেকালের আগেই সুস্থ থাকা অবস্থায় আমরা মাহে রমজানের বরকতগুলো অন্বেষণে আমরা বেশ কিছু কাজ, বেশ কিছু ইবাদত আমরা লিস্ট করে সেগুলো একটা একটা আমরা আদায় করার চেষ্টা করব। আমি মনে করি তওবা এমন একটি বিষয়, এমন একটি ইবাদত আমাদের প্রত্যেকেরই সব সময় রেডি থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের একটি আয়ু রয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকেরই একটি নির্ধারিত সময় আছে। গত জুমাতে আলোচনা করেছিলাম, জন্মের আগে সেটা আল্লাহ লিপিবদ্ধ করে দেন রিজিকের সাথে সাথে। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের সেই সময়টা চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না, একটু পরেও হবে না, সিরিয়ালে কি কোনো ঝামেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়োজিত আছেন মালাকুল মউত, ঠিক টাইম মতো আপনাকে আমাকে চলে যেতে হবে। তো আমরা যদি এই বরকতময় মাসেও যদি তওবা না করি, তাহলে তওবা কখন করব? হ্যাঁ, আমরা কিন্তু অনেক হাদিস শুনি, আমরা কিন্তু ফজিলতের হাদিস শুনি, আমরাই বলে থাকি। আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে সওয়াবের নিয়তে সিয়াম সাধনা করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিয়ামুল লাইলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের নিয়তে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর অন্বেষণের ব্যাপারে অথবা লাইলাতুল কদর উদযাপনের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের নিয়তে লাইলাতুল কদর উদযাপন করবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সবগুলো হাদিস প্রসিদ্ধ রাওয়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, সবগুলো হাদিস, হাদিসের সর্বশ্রেষ্ঠ মান মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে বর্ণিত। একটু আগে আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন, রমাদান ইলা রমাদান, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রমাদান ইলা রমাদান, এক রমজান অপর রমজান পর্যন্ত 5 ওয়াক্ত সালাত মধ্যবর্তী গুনাহগুলোকে, এক জুমা অপর জুমা পর্যন্ত মধ্যবর্তী গুনাহগুলোকে কি করে দেয়? মুকাফফিরাত, ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল কিন্তু একটি শর্ত উল্লেখ করেছেন হাদিসের শেষে, মাজতুনিবাল কাবায়ের। এটা আমরা অনেকেই ভুলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি বান্দা কাবীরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, তার মানে ইবাদতের মাধ্যমে, ওযুর মাধ্যমে, আল মাশি ইলাল মাসাজিদ, জামাতে যখন আপনি পায়ে হেঁটে মসজিদে আসবেন, প্রত্যেক কদমে কদমে সওয়াব হবে এবং গুনাহমোচন করা হবে। এই হাদিসগুলো যেগুলো আল্লাহ রাসূল বলেছেন সব ঠিক, কিন্তু আমাদের সাগীরা গুনাহগুলো, সাগাইরুদ যুনুব, এটা মাফ হবে। কিন্তু কাবাইরুদ যুনুব, যেই গুনাহগুলো আমরা করে বসেছি, কাবীরা গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে, এগুলো এমনিতেই ক্ষমা হবে না। এর জন্য আমাদেরকে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে সংক্ষিপ্ত তাফসীর, যেটা খাঁটি তওবা। অনেক আলোচনা, খাঁটি তওবা। খাঁটি হবে কিভাবে? খাঁটি হতে হলে কয়েকটি শর্ত পূরণ করে যদি তওবা করি, তাহলে সেটা হবে কি? তাওবাতুন নাসুহ। তা না হয় আমরা তো তওবা পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আরেক হাদিসে বলতেছেন মিআতু মাররা, 70 থেকে 100 বার আল্লাহ রাসূল ইস্তেগফার পড়েছেন। তো এই ইস্তেগফারের মাধ্যমেও তো কি আমাদের অনেকগুলো গুনাহ মাফ হয়ে যায়? আমরা তওবা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো তো আমরা অনেক সময় জপি, কিন্তু এই তওবা সেই তওবা নয়। তওবাতুন নাসুহা করতে হবে। এই তওবাতুন নাসুহার মাধ্যমে আমাদের কাবাইরুদ যুনুবগুলো ক্ষমা হবে। কাবাইরুদ যুনুব মানে যেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে জাহান্নামের অথবা কোনো আযাবের ভয় দেখিয়েছেন। এটা
একদম সকলের কাছে প্রসিদ্ধ একটি সূত্র। এর মাঝে আমরা যা জানি, ঠিকমতো সালাত না পড়া কাবায়েরাত যুনুব, জামাত পরিত্যাগ করা এটা কাবায়েরাত যুনুব, মা বোনদের জন্য পর্দা না করা কাবায়েরাত যুনুব, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, অপরের সম্পদকে ভক্ষণ করা, এগুলো সব কাবায়েরাত যুনুব। আল ইসরারু আলা সাগায়ের, সাগীরা গুনাহগুলো যদি কন্টিনিউ হয়, তামাক, বিড়ি, সিগারেট, গুল এগুলো কন্টিনিউ খাচ্ছে, দাড়ি কাটা, দাড়ি ছাঁটা এগুলো মানুষকে দেখাচ্ছে এবং কন্টিনিউ করতেছে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এগুলো বলছেন, আল ইসরারু আলা সাগায়ের মিনাল কাবায়ের, কন্টিনিউ কোনো সাগীরা গুনাহ যদি নিয়মিত করা হয় এবং সেই গুনাহটা যদি মুজাহারা মানুষের সামনে ওপেনলি দেখিয়ে দেখিয়ে করা হয়, তাহলে সেই গুনাহটাও কি মিন কাবাইরিত যুনুব, এটাও কাবিরা গুনাহের আওতাভুক্ত হয়ে যাবে। তো এই কাবিরা গুনাহ থেকে মাফ বা ক্ষমা নিতে হলে আমাদেরকে তাওবাতুন নসুহা করতে হবে। তাওবাতুন নসুহা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম কোরআনে ডাক দিলেন আমাদেরকে করার জন্য এবং আমাদেরকে সুসংবাদও দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, বলে দিন তাদেরকে যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে জাহান্নামী বানিয়ে ফেলেছে, এরপরেও তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দেন, তবে ক্ষমা করে দিবেন, শর্ত আছে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই গুনাহ কম বেশি যাই থাকুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন দিনে তার হাতকে প্রসারিত করে রাখেন, আর রাতের বেলায় যারা গুনাহের কাজ করলো তারা যাতে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, এবং রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসারিত করে রাখেন, দিনের বেলায় যারা গুনাহ করলো তারা যাতে কি তওবা করে। ইন্নাল্লাহা ইয়াফরাহু বিতাওবাতিত তাইবিন, কেউ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এই তওবার জন্য আমাদেরকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তার মাঝে অন্যতম একটি শর্ত হচ্ছে আল ইকলাউ আনিদ যাম, আমরা যে গুনাহগুলো করতেছি এই গুনাহগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল ইকলাউ আনিদ যাম, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ করব আর তওবা করব, এই তওবা আল্লাহ কবুল করবেন। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদামু আলাল মাসিয়া, আপনি আমি যে গুনাহ করেছি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে হবে, স্বীকার করতে হবে, অনুধাবন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছি, আমার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি অবহেলা করেছি, আমি গুনাহগার। এমন না যে না নিজের পাপটাকে কি অন্য 10টা মানুষের পাপের সাথে মিলাই, যে মুখে এত এত পাপ করছে আমি আর কয়টা করেছি, না। আন-নাদমু আলাল মাসিয়া, এই পাপের জন্য আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। 3 নম্বর শর্ত আল্লা ইয়াউদা ইলাল মাসিয়া, বাকি জীবনে যে কয়দিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন জীবনে আর কোনোদিন এই গুনাহের কাজ করবেন না। আছে আমরা অনেকেই তওবা করি, তওবা করা অবস্থায় আমরা জানি আপাতত করি, পরেরটা পরে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিদাতি সুদূর, আমাদের অন্তরে কি আছে না আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কবুলের মালিক উনি। কাজে আমাদেরকে তওবাতুন নাসুহা করতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে হবে, 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ বাকি জীবনে এই কাজ আর কোনোদিন করব না। 4 নম্বর শর্ত, এটা পূরণ করা আমাদের জন্য খুব কষ্টকর।
এখানে আমাদের মাঝে তাকাব্বুরি চলে আসে, অহংকার চলে আসে, এখানে আমরা অনেকেই ফেল হয়ে যাই। সেটা হচ্ছে যদি আপনার এই গুনাহের সাথে কোনো মানুষের হক থাকে তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে। আর্থিক থাকলে ফিরিয়ে দিতে হবে, শারীরিক অথবা যেভাবেই হোক। কারো গীবত করেছেন, কারো আপনার কি দোষ গিয়েছেন, অথবা কাউকে বকাঝকা করেছেন, মেরেছেন, অথবা কারো সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, চাই সেটা সরকারি চাকরিজীবী অবস্থায় চাকরিজীবীদের হোক অথবা বেসরকারি হোক, যে কোনো ভাউচারের মাধ্যমেই হোক, অথবা ভাই বোনদের সম্পত্তি কি বন্টনের সময়ই হোক। অর্থাৎ যদি অন্য কারো সম্পদ আপনার মাঝে থাকে, অন্য কারো হক আপনার মাঝে থাকে, তাহলে এটা তার সাথে কি মুসামাহা, লেনদেনটা তার সাথে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, জুলুম করবেন না, কাজেই যেহেতু তার সাথে আপনার মুআমালা সেটা শেষ করুন। আর আরেকটা শর্ত আছে 5 নম্বর, সেটা হচ্ছে আন তাকুনা তাওবাতু ফি জামানিল কবুল, তওবাটা করতে হবে যেই টাইমে আল্লাহ তওবা কবুল করবেন সেই টাইমে। সূর্য পশ্চিম দিকে ওঠা শুরু করে দিয়েছে, জেনে গেছেন যে না কিয়ামত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মাঝেই, আপনি তওবা করবেন না, তওবার সময় শেষ। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাত তাইব মা লাম ইগরগির, মৌতের গারগারা শুরু হয়ে গেছে, আপনি তওবা করবেন, তওবা কবুল হবে না। আমাদের অনেকেই সুস্থ সবল আছি, তওবাকে পিছিয়ে রাখি। দেখা গেল একটা দুর্ঘটনায় পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট হোক, ভূমিকম্প হোক বা যেখানেই হোক, সাথে সাথে তো আর দম চলে যায় না। শুরু করে দিলাম তওবা পড়া, শুরু করে দিলাম শর্তগুলো পূরণ করে কি তওবা করা, কবুল হবে না। কারণ ফেরাউনও তওবা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘটনাটা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন ফেরাউন ডুবে যাচ্ছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, তখন কালেমা পড়ে নিল, বলল মানে ইসরাঈলরা যে রবের প্রতি ঈমান এনেছে, এতদিন বলতো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ আছে বলে আমার জানা নেই, কিন্তু মৌতের সময় ঠিকই কি জানে তো, হ্যাঁ বানি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় তাকাব্বুর, এত বড় নাফরমানের কি যে না শেষ বয়সে যেহেতু তওবা করলই, কালেমা পড়লই, গ্রহণ করে নেই না। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে আমি তোমার তওবার কবুল করব না, তবে একটা কাজ করব, নুনাজ্জিকা বিবাদানিক, তোমার বডিটাকে বাঁচিয়ে রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তী লোকদের জন্য কি নিদর্শন স্বরূপ হও যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করলে তার কি পরিণতি। ফেরাউনের লাশ দেখতে যাই আমরা অনেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, কিন্তু শিখার কি শিখলাম? ফেরাউনের স্বভাবটা আমাদের মাঝেও আছে। এখন যুবক বয়সে তওবা করে ফেলবো, দুনিয়াদারি ছেড়ে দিব, প্রত্যেকেই আমরা একই অবস্থায় কি তওবাকে পিছাতে পিছাতে দেখা যায় এক সময় মালাকুল মউত চলে আসে, তওবাতুন নাসুহার করা হয় না। কাজেই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াদা অনুযায়ী যদি তওবাতুন নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তওবাকে কবুল করবেন। বরকতময় মাস, এই বরকতময় দিনে তওবার সময় আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। আমাদেরকে যে চোখ দিয়েছেন, চোখ থেকে যদি 2-1 ফোঁটা পানি অশ্রু গড়ে, তাহলে এটা আমরা অন্যরকম ভাব বুঝে নিই। এই জন্য আমরা অনেক অসময় অভিমান করে, রাগে, গোসায়, কষ্টে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চোখের পানি খুবই প্রিয়। আমাদের অনেক বক্তারাই দেখা যাচ্ছে প্যান্ডেলে খুবই কান্নাকাটি করেন, সেই কান্না দেখে শ্রোতারাও কাঁদেন। এই কাদার এতটা ফজিলত নেই, নীরবে কাদার ফজিলতটা আল্লাহ রসুল যতটা আমাদেরকে বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এটা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার বিশেষ ছায়াতলে অথবা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। তার মাঝে এক প্রকার লোক হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে। খালিয়ান মানে খালি জায়গায়, ফাফাদাত আইনা চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরেছে।
আমরা যদি পারি এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আইনানি লা তামাসসাহুমান নার, দুটো চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই চোখ যে নির্ঘুম থেকে কি পাহারা দিয়েছে, সীমানা পাহারা দিয়েছে, বা ইসলামী ফৌজি সেনাবাহিনীদেরকে পাহারা দিয়েছে। অশ্রু যদি আমরা গড়াতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তওবাকে, আমাদের এই ইস্তেগফারকে কবুল করে নেবেন। মাহে রমজান, তওবার সাথে সাথে আমাদের আরও অনেকগুলো কাজ রয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করা দরকার। আমরা পড়ি কিন্তু যা পড়ি খুবই সামান্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে কোরআন খতম দেওয়াতেন। জিবরিল পড়তেন, উনিও পড়তেন, মানে একজন আরেকজনেরটা কি শুনতেন। প্রত্যেক রমজানে একটি করে খতম দিতেন। যে বৎসর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে নেন আর তার ইন্তেকাল হয়, সেই বৎসর দুটো খতম দিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার ইমাম ছিলেন, হাদিসের দার্স দিতেন, ফিকহের দার্স দিতেন, বিভিন্ন বিষয়ের দার্স দিতেন। রমজান আসলে সব দার্স বন্ধ, কোরআন তেলাওয়াতের মাস। এবং এই জন্যে দেখা যাচ্ছে অনেক সাহাবায়ে কেরামগণ প্রতিদিন একটা করে খতম দিতেন। ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ উনি এটার ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন 3 দিনের কমে কি খতম দেওয়া যাবে না, তাহলে ওনারা প্রতিদিন একটা করে খতম দিতেন কেন? বলতেছেন এটার জন্য বিশেষ আলাদা একটি খাস অবস্থা, কারণ এটা হলো অন্য টাইমে, কিন্তু রমজান একটা নির্ধারিত একটা মৌসুম, গুণা কয়েকটা দিন, এটা কন্টিনিউ করবে না, মাত্র কয়েকটা দিন। এই জন্য এখানে যদি কেউ খতম দেয় তাহলে করতে পারবে, এটা তার জায়েজের প্রমাণ বহন করে। প্রতিদিন তো দূরের কথা, মাস চলে যায় আমাদের খতম হয় না। অনেকেই কষ্ট করে যদি খতম দেই, সূরাতুল ফাতিহা থেকে শুরু করলে টার্গেট থাকে কবে সূরাতুন নাসের সিন পর্যন্ত পৌঁছাবো। তেলাওয়াত মুজাওয়াদা হচ্ছে কি হচ্ছে না এদিকে খেয়াল নেই, অর্থ কিছুটা পড়লাম, বুঝলাম কি বুঝলাম না। এই জন্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন কিরাআতু তাদাব্বুরিন, বুঝে একটু তেলাওয়াত করা, অর্থাৎ তরজমা পড়ে একটু তেলাওয়াত করা, আনফা ওয়া আহসান মিন তেলাওয়াত খাতমা, এই খতমের নিয়তে যে তেলাওয়াত আমরা করে থাকি তার থেকে এটা উত্তম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআন নিয়ে একটু কি তাদাব্বুর করে না? এগুলো নিয়ে তারা কি একটু বুঝতে চায় না? তাদের অন্তরে একটু তাকওয়া, আল্লাহ ভীতি তারা অর্জন করতে চায় না? কিন্তু আমাদের সমাজের অবস্থা খুবই করুণ। কোরআন তরজমা আমরা পড়তে রাজি না, কিন্তু ফাজাইল আমল এবং বিভিন্ন ফাজাইলের কিতাবগুলো আমাদের দেশের প্রায় মসজিদগুলোর প্রথম কাতারের সামনে রেহানে রাখা আছে, সালাতের পর পড়ে কি তারা পড়তেছে। আমি কয়েক জায়গায় এরকম অনুরোধ জানিয়েছি যে আপনারা যেটা পড়তেছেন এর থেকে এটা অনেক উত্তম, এটা একটা আলেমের কিতাব। পুরা ভরা মজলিসে বললাম না যে এটা সবই কি নষ্ট আছে, একটু কিছুটা ভালো আছে, উপকার আছে, কিন্তু এর থেকে শতগুণ বেশি উপকার আছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সরাসরি কিতাব, তেলাওয়াতের সওয়াব, শুনলে সওয়াব, অর্থ পড়লেও সওয়াব না, যেই সেই। তো আমাদের একই অবস্থা, আমাদের অনেক এলাকার মসজিদগুলোতে কোরআন তরজমার তেমন একটা কি সরাসরি নেই, কিন্তু আমাদের এগুলো পড়া দরকার। কোরআন কারীমের মাস এটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে কোরআন নাজিল করেছেন, এটা বলে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন এটা কি শাহরুল কোরআন। কোরআন পড়তে হবে, কোরআনের জন্য আমরা সময় বের করব। সারাটি জীবন তো আমরা নিজের পরিবারের জন্য, নিজের রুজি রুটির জন্য টাইম দিই না, রমজান মাসে আমরা একটু আল্লাহকে কিছুটা টাইম দিই। কিন্তু আফসোসের বিষয়, রমজান মাস আসলে অন্য মাসে যাও ইবাদত করতাম, দেখা যায় এই মাসে আমাদের রুটিন আরো চেঞ্জ হয়ে যায়। ফজরের সালাতের পরে প্রত্যেকটা মুসলমানের অভ্যাস গড়া উচিত ছিল। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো, সুম্মা কা'দা ইয়াযকুরুল্লাহ ফি মুসাল্লা, যেই জায়গায় সালাত আদায় করছে সেই জায়গায় অথবা সেই মসজিদেই সে কি বসে বসে জিকির আজগারে, তাসবিহ তাহলিলে, কোরআন তেলাওয়াতে সময় ব্যয় করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয়ের পরেই মামনু আল ওয়াক্ত,
যে ওয়াক্তে সালাত আদায় করা নিষেধ সেটা কি কায়দা রমহীন। অন্য হাদিস আল্লাহ রসুল বলে দেন, এক বল্লম পরিমাণ যখন উপরে উঠবে, এরপরে 2 রাকাত সালাত পরে মসজিদ থেকে বের হলো, কুতিবা লাহু, তার জন্য লিখে দেওয়া হবে আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটি হজ এবং একটি উমরা। আল্লাহ রসুল বলেন পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মাঝে এই আমলটি নেই। বিশেষ করে রমজান মাসে অনেক মসজিদের অবস্থা দেখে আর আশ্চর্য হই। আমাদের পার্শ্ববর্তী সমাজের ভাইয়েরা যা করতেছেন সেটা তাদের ব্যাপার। ফজরের সালাত অন্যান্য মৌসুমে তারা পিছাতে পিছাতে একদম সূর্যোদয়ের 15 মিনিট আগে তারা শেষ করতেন, আর এখন দেখা যাচ্ছে সেহরির টাইম শেষ হওয়ার একটু পরেই কি জামাতে দাঁড়িয়ে যায়। তাদের দেখা দেখি এখন আমাদের মসজিদগুলোতেও আমরা দাঁড়িয়ে যাই ফজরের পর পর। তাড়াতাড়ি সালাত শেষ করব, বাড়িতে গিয়ে একটু কি ঘুমাবো। কেন? যদি এই বরকতময় আমলটা যদি আমরা করি, এমন একটা পরিবেশ তৈরি করি যে না আমাদের মসজিদগুলোতে এই আমলগুলো হবে, তাহলে এত বড় সুযোগ কি সম্ভব আমাদের? যতই সম্পদশালী হন না কেন, প্রতিদিন হজ প্রতিদিন উমরার সব সম্ভব। আর আমরা তো কোনোদিন জয়ীফ হাদিসও বলি না। এই হাদিসটাকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সহিহুল জামিআর 6349 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন হাদিসের সনদের মান সহিহ। শেখ বিন বাজকে প্রশ্ন করা হলে উনি বললেন যে না, এটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন বা করেছেন। কাজে আমাদের মাঝে এই আমলটা নেই। যদি আমরা করি, দেখা যাবে যে না সারা বছর আমাদের একটা কি অভ্যাস হয়ে যাবে। কারণ আসরের পরে আমাদের কাজ, জোহরের পরে আমাদের কাজ, মাগরিবের পরে আমাদের কাজ, এশারের পরে আমাদের কাজ, ফজরের টাইমটা মনে হয় আমরা একটু ফ্রি থাকি। সেভাবে যদি উঠি, ওঠার পরে যদি সূর্যোদয়ের পর 2 রাকাত ইশরাক পড়ার পরে যদি বাসায় যাই, নাস্তা করে গোসল ধুয়ে যদি আমরা অফিসে যাই, তাহলে এই আমলটা মনে হয় আমরা কন্টিনিউ বাকি জীবন করতে পারবো। আর যদি অভ্যাস না করি, রমজান চলে যাবে, বিভিন্ন মৌসুম চলে যাবে, কিন্তু আমাদের দ্বারা কি আর এই সমস্ত অভ্যাস গড়া হবে না। আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যদি বুঝে শুনে পড়ার সুযোগ নাও পান, নিয়মিত পড়েন, তেলাওয়াত করেন। তেলাওয়াতেও কি বরকত রয়েছে। প্রতিটি হরফে 10টি করে নেকি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। কিতাবুল্লাহ থেকে যদি কেউ একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দিবেন, এবং ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লেখার সময় 10 ডবল, অর্থাৎ প্রতিটি হরফে 10টি করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝিয়ে দিচ্ছেন, লা আকুল আলিফ লাম মিম হারফ, আমি এটা তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম একটি হরফ ধরবে তোমরা, না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, ছোট্ট একটা বাক্য তোমরা পড়বে, 30টি নেকি তোমাদের জন্য নগদ লেখা হবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা এই আমলটা গড়ার অভ্যাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দিনের বেলা ইনশাআল্লাহ আমরা তো সিয়াম পালন করবই। আর সিয়াম আমাদের জন্য কাল কিয়ামতের দিন শাফাআত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এবং ডাল স্বরূপ আমাদের জন্য কাজ করবে। রাতের বেলায় আমরা অবশ্যই তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদ না হয় আমরা তারাবি পড়ব। দুটার একটা যার যেটা সুবিধা হয় করব। আল্লাহ রাসূল তো আমাদের জন্য একটি সিস্টেম বলেই দিয়েছেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাতগুলো 2 রাকাত করে, এবং সর্বোচ্চ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা যেটা প্রমাণিত, আমরা 11 রাকাত পর্যন্ত পড়তে পারি। কাজেই 11 পড়তেই হবে এমনটি নয়। কিয়ামুল লাইল, আপনার যদি শরীর ভালো থাকে, আপনি যদি হাফেজে কোরআন হন, কোরআনে কারীম তেলাওয়াত করতে যদি ভালো লাগে, আপনি লম্বা সময় কিয়াম করবেন, লম্বা সময় সিজদা করবেন, আপনি 8 রাকাতের জায়গায় আপনি 4 রাকাত পড়ার অসুবিধা নেই, অর্থাৎ কিয়ামুল লাইল। আর যদি আপনি 8 রাকাত যদি আপনি 10 মিনিটে বা 20 মিনিটে 30 মিনিটে পড়েন, যে না আমরা খতম তারাবি পড়ব না, আমরা সূরা তারাবি পড়ব, অতি দ্রুত যে পড়াতে পারবে তাকে নিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি, তাহলে দেখা যাবে কি আর এই অভ্যাস হবে না। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যেরকম আল্লাহর রাসূলকে কোরআন পড়ে শোনাতেন, আমাদের এলাকার মসজিদগুলোতে খতম তারাবি পড়ানো দরকার, যাতে করে খতম তারাবিতেও কি আমাদের একটি খতম হয়
এবং আমাদের লম্বা লম্বা তেলাওয়াতে তারাবিটা আদায় করা সম্ভবপর হয়। এরপর আমাদের জন্য রয়েছে ইফতার সায়েমের একটি প্রোগ্রাম। আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা বিশাল বড় সুযোগ। মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরিস সাইম। একজন সিয়াম পালনকারীকে কেউ যদি ইফতার করায় মাত্র কয়েকটা টাকা, একটা খেজুর, আমাদের দেশে তো ইফতারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সহজ, একটু পেঁয়াজও, বোট মুড়ি ইত্যাদি, হ্যাঁ, যদি করায় তাহলে কি হবে? ফালাহু মিথলু আজরিস সাইম, একটি পুরা সিয়ামের সওয়াব দেওয়া হবে। মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিস সাইমি শাই, সিয়াম পালনকারীর সওয়াবের থেকে কোনো কেটে সওয়াব দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বোনাস হিসাবে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন অনেকটাই কি সম্পদশালী করেছেন, আমরা ইচ্ছা করলে পারি। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহে রমজানে আমরা যে ইফতার সায়েমগুলো করি, অনেকটাই আমাদের দেশে কেমন জানি একটু অন্যরকম একটা দেখানো অথবা বিভিন্ন ব্যানার দিয়ে রাজনৈতিক অনেকগুলো অনুষ্ঠানের মতো হয়ে গেছে। আমরা বিভিন্ন লোকদেরকে, এলাকার নেতাদেরকে, দায়িত্বশীলদেরকে ডাক দিই, ইফতারের ঠিক আগে আগে আসে, যারা সেদিন দায়িত্ব পালন করে তাদেরও কি ঠিক মতো ইফতার করার সুযোগ হয় না? একটু ইফতারকে সামনে নিয়ে দোহাত তুলে একটু দোয়া করবে, সেটা হয় না। না, ইফতারি প্রোগ্রাম যদি করতে হয় আসরের সময় আপনি মানুষকে দাওয়াত দেন, যে কোনো মসজিদে করুন, তাদেরকে দাওয়াত দেন এই কথা বলে যে আসেন আমরা একটু দ্বীনি তালিম নিব, এরপরে যা ইফতার সামনে আসবে আমরা করব। কিন্তু আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি একটু তালিমের, একজন আলেমকে দাওয়াত দেন, দু তিনজনকে দাওয়াত দেন, একটু আলোচনা শুনেন, 10 মিনিট আগে ছেড়ে দেন, একটু বসে তওবা তিল্লা করেন, দুহাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কারণ সিয়াম পালনকারীর দোয়া এবং ইফতার সামনে রেখে দোয়া, এটা কি কবুলের সম্ভাবনা বেশি। এবং বিশেষ করে আমাদের বর্তমান সমাজে দাওয়াতি কাজগুলোর প্রচার প্রসার কল্পে আমাদের এই প্রোগ্রামগুলো করা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানে দানটাও একটু বেশি করে করতেন। মাহে রমজানে ওমরা করার বিশাল বড় ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, হাজ্জাতুম মাই, আমার সাথে হজ করার সওয়াবের সমতুল্য। এরপরে মাহে রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করে থাকি, শেষ দশকে আমরা লাইলাতুল কদর উদযাপন করব, শেষ দশকে আমরা ইনশাআল্লাহ ঈদের আগের দিন সকালে অথবা দুদিন আগ পর্যন্ত আমরা ফিতরা আদায় করব। এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ হয়তো আপনারা আলোচনা শুনবেন। মাহে রমজানের বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো আমাদের আদা করার তৌফিক দান করুন। যে ইবাদতগুলো আমরা করি আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দে হাসিলের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আদা করার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ও খাস মেহেরবানিতে আমরা এক গুরুত্বপূর্ণ মৌসুম অতিবাহিত করতেছি। এই মৌসুমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুম মিনার রিহিল মুরসালাহ, প্রবাহমান ঝড়ের যে গতিবেগে যে বাতাস আসে তার থেকেও বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানবীরতা প্রকাশ করতেন। মাহে রমজানে আমরা অনেকেই দান খয়রাত করি, কিন্তু এই দান খয়রাতগুলো আমরা অনেকেই বুঝে না বুঝে অথবা যে কোনো কারণেই হোক বিভিন্ন জায়গায়, অপ্রয়োজনীয় জায়গায় আমরা খরচ করে থাকি। আমি বারবার বলি যে না, আমরা সবসময় চেষ্টা করব আমার কাজ দ্বারা দাওয়াতের যাতে একটু উপকার হয়, মানুষ যাতে আল্লাহমুখী এবং কি ইসলামমুখী হয়, এই চেষ্টা চালাতে হবে। আমি সৌদি আরবে দেখেছি বিয়ের ক্লাবগুলোতে যখন তাদের কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, একটা বড় আলেমকে তারা দাওয়াত দেয়, খাওয়া পরিবেশনের আগে একজন এসে ঘোষণা দিচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আজকে বড় একজন আলেম এসেছেন,
বলে না যে তাকে আমরা কি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা তো খেয়ে দিয়ে চলেই যাব, আসেন না 1 ঘন্টা আমরা তার কাছ থেকে কিছুটা আলোচনা শুনি। এই লোক এতগুলো টাকা খরচ করলো, এর পিছনে কি বিবাহের অনুষ্ঠানও হয়ে গেল, আলহামদুলিল্লাহ একটা বিশাল বড় একটা সওয়াবের কাজও কি হয়ে গেল। কাজেই আমরা যে দানগুলো করব, কোথায় করব? অভাবীদেরকে করব। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যে 8টি খাতের কথা উল্লেখ করেছেন, এই 8টি খাত যদি আমাদের দেশের যে মাদ্রাসাগুলো রয়েছে, সালাফি আকীদার যে আলেমগুলো তৈরি হয়, অনেক পরিবার আছে তাদের সন্তানদেরকে তারা পড়াতে পারে না, হয়তো কেউ কি রাস্তাঘাটে বিভিন্ন কাজে দিয়ে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরই প্রতিষ্ঠিত, আপনাদেরই গড়া, আপনাদেরই এক প্রতিষ্ঠান মুহাম্মাদি মডেল মাদ্রাসা, এখানে আমি যতটুকু জানি বিভিন্ন এলাকা থেকে দরিদ্র অসহায় ছেলেরাও এসে থাকে, হয়তো একটু ছাড়ে, বেশি ছাড়ে, অথবা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই বাচ্চাদেরকে পড়িয়ে থাকে এবং এর নির্মাণ কাজও চলতেছে। কাজে যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। মুক্ত হস্তে দানের হাতটা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোটি টাকা আপনি এখানে দান করবেন সাদগায়ে জারিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। সাথে আরেকটি কাজ আলামিন জামে মসজিদে হচ্ছে নিয়মিত, প্রতিদিন এখানে ইফতারের আয়োজন করা হয়। 60-70 জনের মতো লোক আসে যারা অভাবী, রুজি রুটির টানে এখানে আশেপাশে কি হয়তো কেউ রিক্সাওয়ালা, কেউ সিএনজিওয়ালা, কোথায় বসবে, কোথায় যাবে, হয়তো ট্রিপ নিয়েছে, তো জানে আলহামদুলিল্লাহ আলামিনের কি একটা দানবীরতা, দৌড়িয়ে আসে আলামিনে, ঢুকবে একটু ইফতার করবে। যদি তাদেরকে যদি আমরা কিছু যদি ইফতার দিতে না পারি, এটা আমাদের জন্য একটি কি লজ্জার বিষয়। কাজেই আপনাদেরকে অনুরোধ জানানো হয়েছে ইফতারি প্রজেক্টে আপনারা একটু মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। اللهم ارض عن خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، اللهم انصر من نصر الدين واجعلنا منهم، اللهم اخذل من خذل الدين ولا تجعلنا منهم. ربنا آمنا في أوطاننا واجعل ولايتنا في من خافك واتبعك، اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم